গুরুরূপী সূর্যের আলো কোনো ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন, নিতাই গৌর হরিবোল বলে তার শরীরে গুনগুন গুনগুন গুনগুন। হৃদয় পদ্মেতে যদি কৃষ্ণ আসতে পারে, কৃষ্ণ ভ্রমর, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আসুন, আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন, যারা নেন নাই, তাদেরকে খুব সাবধানে বলে দিয়ে যাব, যাকে তাকে গুরু করা যাবে না। এই যে মায়েরা, গুরু পরিবর্তন করতে পারেন। রামকৃষ্ণদেব বলছে, তোমার শরীরে অসুখ হয়েছে, ডাক্তার দেখাচ্ছ বারবার, ও যদি চিকিৎসাটা ভালো না করতে পারে, তোমাকে ডাক্তার চেঞ্জ করতে হবে। ঠিক সেরকম তুমি গুরু মন্ত্র নিয়েছো, গুরুকে ঠিক ভালো বুঝছো না, গুরুর স্বভাব ভালো নয়, গুরু খালি চাইছে, গুরু তোমাকে শোষণ করার চেষ্টা করছে, তাহলে বুঝবে তোমাকে গুরু চেঞ্জ করতে হবে। তাহলে প্রশ্ন করবেন, গুরু চেঞ্জ করা যায়? যদি সদ্গুরু হয় তাহলে চেঞ্জ করা যায় না, আর যদি ভালো, আর যদি গুরুর মধ্যে কোনো ঘাটতি দেখো, তুমি চেঞ্জ করতে পারো। এই জন্য রামকৃষ্ণদেব প্রথমেই বলেছে যে গুরু মন্ত্র নেবে নেবে ভালো মানুষের কাছে নেবে, যাত্রার কাছে নেবে না। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। যদি মনের মধ্যে এই বিশ্বাস আছে যে গুরু শুধু ব্রাহ্মণ হবে, তাহলে আপনি ভুল করছেন। বলে কেন? চৈতন্য চৈতামৃতে পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণের তত্ত্ব সম্পর্কে জানেন, যিনি আপনার জীবনের সমস্যা সমাধান করতে পারেন, তিনি গুরু। মায়েরা, বাবারা, কীর্তন শুনছেন, কিন্তু মাথায় রাখবেন কি, জীবনে যদি কোনো সমস্যা থাকে, আপনার ভেতরে যদি কোনো দুঃখ থাকে, পাড়া প্রতিবেশী কারো কাছে বলবেন না। বারবার বলে গেলাম, ভেতরে যা কারো দুঃখ থাকতে পারে, যন্ত্রণা থাকতে পারে, পাড়া প্রতিবেশীর কাছে বললে আপনার দুঃখটাকে আরো 5 জনকে বলে ছড়িয়ে দেবে। তাহলে আপনি দুঃখটা কার কাছে বলবেন? দু জায়গায় বলবেন, একটি গুরু চরণে, একটি গোবিন্দের চরণে। গুরুর কাছে বলবেন কেন? গুরু বাবার মতো, তিনি সব শুনবেন, সমস্যার সমাধান করবেন, কাউকে বলে দেবেন না। আর যদি গুরু কাছে না থাকে, তাহলে কার কাছে যাবেন? স্বয়ং ভগবানের মন্দিরে যাবেন, ভগবানকে কেঁদে কেঁদে বলবেন, প্রভু তুমি ছাড়া আমার কেউ নাই। চোখের জলে ভগবানের কাছে কেউ যদি বলতে পারে, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে দেয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, এক গুরু, এক গোবিন্দ। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, তোমার ভেতরে কোনো যদি দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, বাড়ির ভেতরে ডুগরে ডুগরে কাঁদো, দরজাটা বন্ধ করে, কাউকে জানতে দিও না। কিন্তু সেই সময় কেউ যদি দরজায় ধাক্কা দেয়, তুমি তার সঙ্গে কথা বলতে গেলে একটু হেসে হেসে কথা বলবে, চোখের জল মুছে। কেন? সেই জন্য সুযোগ না পেয়ে যায় যে তোমার ভেতরে কোনো দুঃখ আছে, যন্ত্রণা আছে। এই জন্য বারবার বলবো, গুরু করবেন বেছে বেছে। একজন ব্রাহ্মণ, তার যেমন পৈতে বা উপনয়ন না হলে সে পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত গুরুমন্ত্র না নেয়, ততক্ষণ গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পায় না। এই জন্য বারবার বলবো মায়েরা, গুরুমন্ত্র না নিলেও আপনি কৃষ্ণ নাম করতে পারেন, গুরুমন্ত্র না নিলেও আপনি গলায় মালা নিতে পারেন। কেন বলুন তো? যে মাটিটা উর্বর নয়, বীজ ফেলবার আগে মাটি উর্বর করতে হয়। আগে হরিনাম করে নিজের দেহটাকে উর্বর করো, তারপর গুরুর কাছে মন্ত্র নেবে, তোমার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। তাই সবার কাছে নিবেদন রইল, একটু মাথায় কাপড়টা নিয়ে রাত্রিবেলায় সবাই করজোরে বসুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। সবাই মিলে প্রার্থনা গীত গাইব, একবার ভক্তি ভরে সবাই মিলে। যে যেখানে বসে আছেন, বাবা পঞ্চাননের মন্দিরে আমরা বসে আছি। আজকে খুব খুশির খবর, এত রাত্রিতে অগণিত ভক্ত বসে আছেন। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, একবারে করজোরে বাবু হয়ে বসুন। এই গানটা গাইব, যদি গাইতে পারেন তো ভালো, আর না গাইতে পারেন তো ভগবানের চরণ দুটো এবং পঞ্চাননের চরণ দুটো স্মরণ করুন। সবাই মিলে একসঙ্গে একসঙ্গে চোখ মুজে, যদি বলতে পারেন তো ভালো, না বলতে পারলে মনে মনে ভগবানকে স্মরণ করুন। তুমি নির্মল করো করো মঙ্গল করে করে মলিন মরিম মোছাই। তুমি নির্মল করো সবাই মিলে ভক্তি করুন। মঙ্গল করে মলিন মর্ম মোছায়। দেখুন, এই জায়গাটা এমন জায়গা, এখানে এসে একটু প্রার্থনা করতে হয়। মনকে শান্ত করবার একটা মাত্র জায়গা এখানে। আমি আপনাদের বলবো, ছেলে মেয়ে যদি কোনোদিন বলে বাবা কীর্তন শুনতে যাব, ওদেরকে এখানে আনবেন। যে স্কুলে ছেলে মেয়েদের পড়াচ্ছেন, ওখানে টাকা রোজগার করার মেশিন তৈরি হবে, কিন্তু বিবেক তৈরি হবে না। অনেক ছেলেই পড়াশোনা করলো, ইঞ্জিনিয়ার ডাক্তার হলো, নিজের মা বাবাকে খেতে দিল না, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে নিজের ফ্ল্যাটে রাখলো। তাহলে বিবেক তৈরি কোথায় হলো? বিবেক যদি তৈরি করতে হয়, একমাত্র হরিনামের আসরে আসতে হয়।
সবাই মিলে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মারিম মোছায়ে। বলুন বলুন সবাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মারিম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। এত এত কম বয়সে বাচ্চা মেয়েরা আছে, বাচ্চা ছেলেরা আছে, তাদেরকে বুঝিয়ে দিই। তুমি নির্মল করো মঙ্গল, আহা মঙ্গল করে। তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব তুমি দূর করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মারিম মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। তব পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা খোঁচায়ে। মলিন সবাই ভক্তি ভরে বাবা পঞ্চাননকে যদি ভালোবাসেন তাই বাবাকে স্মরণ করুন। সবাই সবাই বাবাকে স্মরণ করুন। করে মলিন মরিম মুছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। দেখুন দেখুন, এত রাত্রিতে আপনারা বসে এত সুন্দর স্থিরভাবে শুনছেন, ধন্যবাদ জানাই আপনাদের। আপনি ভগবান এই গানটা যখন ভক্ত গাইছে, ভগবান বলছে হ্যাঁ রে নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস। হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি বলেই তো তোমায় ডাকছি। বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে? মায়েরা বাড়িতে যখন জল থাকে না তখন চাপা করে জল আনতে যায়। শরীরে ক্ষমতা থাকলে কেউ ভগবানের মন্দিরে যায় না, যখন ক্ষমতা শেষ হয়ে যায় তখন ভগবানের কাছে যায়। আমি বলবো ক্ষমতা থাকতে থাকতে ভগবানের নাম করুন, ক্ষমতা থাকতে থাকতে ভগবান আপনাকে নিজের জায়গায় ঠিক টেনে নেবে। যেই না বলেছে যে হ্যাঁ তুই বিপদে পড়েছিস, ভক্ত বলছে হ্যাঁ প্রভু লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথার উলধ্বনি। তুমি লক্ষ শূন্য লক্ষ বসন ছুটিছি গভীর আধারে, আরে জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। এই গান যদি মুখস্থ করে কেউ সন্ধ্যাবেলায় গাইতে পারে আর মানে যদি বুঝতে পারে, আমি 100% গ্যারান্টি দিলাম, 1 মাস যদি গাইতে পারেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পা। ধন্যবাদ ধন্যবাদ। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা বাহ, ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল এই যে বাবা আপনারা কলেজে কীর্তন শুনছেন আর গাইছেন মনে মনে, লক্ষ শূন্য লক্ষ বাসনা মানে বুঝতে হবে। লক্ষ শূন্য লক্ষ, লক্ষ আর লক্ষ দুটো বানানে তফাৎ আছে। লক্ষ আর লক্ষ, এবার লক্ষ্য করুন। লক্ষ মানে সংখ্যায় বেশি, আর লক্ষ মানে কি এক লক্ষে একদিকে। যেমন উস্তি 7 ঘোড়া থেকে আপনি 55 তলা যাচ্ছেন, এইদিকে উস্তি 7 ঘোড়া থেকে 55 তলা যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিবের মন্দির দেখতে পেলেন, আপনি প্রণাম করলেন, নি কি বললেন, বাবা আমার মেয়ের চাকরি দাও, আমার মেয়ের বিয়ে দাও, আমার ছেলের চাকরি দাও, আমার গাড়ি দাও, আমার বাড়ি দাও, লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও ওই দাও। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই। কি বললাম?
লক্ষ তোমার প্রতি লক্ষ লক্ষ বাসনা, অনেক কিছু তোমার কাছে চাই, কিন্তু তোমার মন্দির ফিরে যে তোমার মাথায় জল পড়ছে এদিকে কেউ তাকায় না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়। উলধ্বনি দেখো মলিন মর্ম মশায়, নির্মল প্রাণ মঙ্গল করে, মলিন মতিম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মশায়। নির্মল প্রাণ মঙ্গল করে, মলিন মতিম মুছায়। তুই যে আমাকে বাবা বললি, বিশ্বপিতা, বাবা কি করে বললি? ভক্ত বলছে সত্যি তো তুমি আমার বাবা। বলে কি করে বাবা? এই দেখাবেন, সত্যি তো তুমি আমার বাবা। বলে বাবাটা কি করে? না, এখান থেকে আপনি সাতঘোড়া থেকে পঞ্চানতলা যাচ্ছেন, একটা পুকুরে কারো বাচ্চা জলে পড়ে গেল, আপনি কি করলেন? আরে কাজ ছেলে জলে পড়লো। যদি সেই ছেলে অন্য কারো না হয়ে আপনার হয়, আপনি কি করবেন? কাউকে ডাকবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, তুমি এখান থেকে আমাদের নিয়ে চলো। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? আগে জানতাম না, কিন্তু এখন জানতে পারলাম তুমি কোথায় নেই, তুমি সব জায়গায় আছো। আছো অনলয়নীলে চিরন ভনিলে উধার সলিলে গহনে, আছো বিটপিলতাই জল দের গাই শশিতার কাই তপনে। আশয়ন অনিলে চিরন ভুলিলে গধুর শুনিলে গহনে, আছো বিরোপী লতাই জলদের গায় শশিতার গায়। তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, আমায় দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসনা বাঁধিয়া, বসি আমারি মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ভাবে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়। তাই গো হরি বল। মলিন মরিব মুছায়। নির্মল করো মঙ্গল করে, মলিন মরিব মশায়। তুমি নির্মল প্রাণ মঙ্গল করে, মলিন মরিব মুছায়। নির্মল করো মঙ্গল করে, মলিন মরিব মশায়। আজি মলিন মরিব মুছায়। আজ মলিন মরিব মশায়। আজি মলিন মরিব মুছায়। আচ্ছা, আপনারা কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন তো। আমি কথা দিলাম দেখাবো, তবে যাবো। হাত তুলুন কারা কারা ভগবান দেখবেন। আমি কথা দিচ্ছি দেখাবো। হাত তুলুন, যারা তুলবেন তারা সবাইকে দেখাবো। হাত তুলুন কে কে ভগবান দেখবেন। আচ্ছা বেশ, সবাই দেখবেন। আচ্ছা দান, আমি যে বললাম কে কে ভগবানকে দেখবেন, উনি হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরে ছেলে যে আপনার পাঠিয়ে দেবো। তাহলে আমি শেষ করতে দিন।
আপনারা বলবেন, আপনি যে বললেন যে ভগবান দেখাবো বললেন, কই দেখাতে পারলেন না যে? ও মায়েরা, একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, পরীক্ষায় ফার্স্ট হবে, সে বলবে? নীতিমতো পড়াশোনা করবে তবে তো। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আর হুস করে ভগবান দেখবো বলে হাতটা তুলে দিলেন, আপনি ভগবান দেখতে পাবেন? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কাজ করলে ভগবান দেখতে পাবেন। বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। হ্যাঁ, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কাজ করতে হবে। কি বলুন তো? এই যে মাসি, বাবারে হাসি, এই যে তাকান, কি বললাম, তাকান। বলছি যে কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কাজ করতে হবে। কি করতে হবে? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে তারাই ভগবানকে দেখতে পাবে। মানে মাথা খারাপ, কে কে জলে ডুবে থাকতে পারবে? দু একজন হাফ হাত তুলেছে, দু একজন ফুল হাত তুলেছে। এইদিকে না না, আমি, হ্যাঁ বাবারা ঠিক বুঝতে পেরেছে। আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত কে কে জলে ডুবে থাকতে পারবে। আমি একবার বলেছি ইদারার জল না নদীর জল না পুকুরের জল। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি বল বলে। ও মায়েরা, আমরা ভগবানকে দেখতে পাই না কেন? মায়ার জন্যে। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার সব। এই জন্য আমরা ভগবানকে দেখতে পাই না। সবাই লক্ষ্য করুন, ভগবানকে দেখতে পাই না কেন? আমার আমার করার জন্যে। আগে দেখবেন 4 চাকা গাড়িতে কালো কাঁচ ছিল, এখনো আছে। তখন এমন কাঁচ ছিল যে ভেতরের লোকগুলো বাইরের লোকগুলোকে দেখতে পেত, আর বাইরের লোকগুলো ভেতরের লোকগুলোকে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকে, আমরা তাকে দেখতে পাই না, তিনি কিন্তু আমাদের দেখতে পাই। এই কালো কাঁচটাই হচ্ছে মায়া। আর একটা কথা বলে যাই, রামকৃষ্ণদেব বলল মায়া কাকে বলে? রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ তিনজনে বনে যাচ্ছে। এইদিকে রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। রামকৃষ্ণদেবকে বলল তাহলে কি মায়া সরানো যায় না? রামকৃষ্ণদেব বলছে হ্যাঁ সরানো যায়। আপনারা শুনে নিন, মায়া হলো পানা পুকুরের পানার মতো। কিরকম? আপনাদের পুকুরে প্রচুর পানা আছে, মায়েরা যখন বাসন ধুতে যান তখন পানাগুলোকে সরিয়ে দেন, আবার পানা আসে, আবার সরিয়ে দেন, আবার আসে। কিন্তু মায়েরা বলুন তো, রামকৃষ্ণদেব বললে এক কাজ করো, অত দরকার কিসের? একটা বাঁশের বেড়া দিয়ে দাও আর পানা আসবে না। সংসার পুকুরে মায়া নামক পানাকে দূর করতে গেলে কেউ যদি ভক্তির বাঁশের বেড়া দিতে পারে, নিতাই গৌর হরি বল। আসুন। আচ্ছা, আপনার মাঝে মাঝে হাত তুলছেন, দু একজন হাফ হাত, কেউ ফুল হাত। আমি একটা কথা জিজ্ঞেস করি, মহাপ্রভু যে ছবি দেখেছেন, হাত নিচে ছিল না উপরে ছিল? দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো যাবে। দেখি কার কার আছে। বাবা রে, এই জন্য তো আমি কীর্তন করতে আসছিলাম, তখন একটা মেয়েকে বলছে, দিদি সামনে বসিস না। বলে কেন? পা মেলে বসতে পারবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। এই জন্য যা চালাক পাটি, না না আপনাদের জায়গা পান নাই বলে বলেছে, কোনো অসুবিধা নেই, দুঃখের কিছু নেই। সবাই তাকান, কি বললাম? মহাপ্রভু হাত তুলেছিল এরকম করে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে নামাও। বলে কি করে নামাবো? বলে তুই তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে এই দেখো প্রভু তুলে দিলাম। বলে তুই তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা কি করবে? বলছে না বুঝতে পারলাম না। বলছে আমার যদি হাত তোলা না থাকে, তাহলে পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্মান্তর ধরে হাত। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, আগামীতে যারা আসবে সকলের জন্য হাত তুলে আছে মহাপ্রভু। তাই সবার কাছে নিবেদন রইল, মায়েরা একটু হাতটা তুলে 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাততালি দিয়ে একটু কীর্তন করুন, একবার আনন্দে দাঁড়ান, আমি গাইবো তারপর সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, সবাই হাত তোলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায় নম হরিয়ে হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম কালী। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। কত রকম দেখবো, আবার 2-4 জনকে দেখতে পাচ্ছি, কিছু মনে করবে না, আমার চোখ তো খুব খারাপ, আমি দেখতে পাচ্ছি সবার দিকে সবাই তুলছে হরি হরয়ে নম কৃষ্ণ।
যন্ত্রণা দেখবো আমি সারাত্রি ধরে। আর তবে যেভাবে এঁটে সেটে আপনারা বসেছেন, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আজ আমি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নেই, 3 ঘন্টার কথা বলছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বেশ 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 বেশ। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তালি। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তালি। যাতে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। যিনি হাত তুলবেন তিনি পরের জন্মে হাত পাবেন, আর যিনি তুলবেন না তার হাত পাওয়ার চান্স নাই। 2টো পা আছে আর 2টো পা যোগ হবে। 4টে পা হলে কি হয়? গরু। কেন কেন বাঘ বলতে পারেন না? কাউকে যদি বলে তুই জানারে বাচ্চা দেখবে রেগে যায়, আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা বলেছিস, আরে বাঘ বাঘ ভাব পড়া যায়। হাত তুলুন একবার অ্যান্টেনা সোজা করে। আরে বাবা পঞ্চাননকে বলুন যেন প্রতি বছর আমি সোজা করে তালি দিতে পারি। আর যারা এখন থেকেই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, তার কিন্তু কিছু হবে না। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। ওই যে যাদবায় মাধবায় কেশবায় নম। দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হরি বল। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যাতে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। না 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 বলে তো আমি যাবই না। আপনার সবাই হাত তুলছেন, কি সুন্দর আনন্দ করে হরি হরয়ে নমন আমরা হাত তুলছেন। 2-4 জনকে দেখতে পাচ্ছি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায়। এটা আমার খুব ভালো লাগছে। যে এরকম করেছিল সে হাত সরিয়ে দিয়েছে, পার্টি বুঝতে পেরেছে আমাকে বলছে। না না আমি 2-4 জন আছে সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই। সুপারি খেলে দেখবেন দাঁত নষ্ট হয়, মুখের কোনো স্বাদ নাই। হাত তুলবেন এমন ভাবে আনন্দ করে সবাই মিলে। আচ্ছা, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি। দেখি আপনারা খুব সুন্দর গান গাইবেন, এতগুলো ক্যামেরা আছে, এরা কিন্তু ইউটিউবে গানগুলো ছাড়বে। আপনারা হাত তুলবেন তো আপনাদের হাতগুলো ওরা উঠাবে খুব সুন্দর করে। আর যদি না তোলেন, কেউ এসেও যদি না তোলেন, 2-4 দিন পরে গানটা বেরোবে, তবে দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, এর জন্য বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, যেন আনন্দ করে সবার হাত ওঠে একসঙ্গে। সবাই হরে কৃষ্ণ, তালি। হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ, বাহ। হরে রাম, জোরে জোরে, হরে কৃষ্ণ, বাহ, সুন্দর, দারুণ দারুণ। আরো জোরে, হরে রাম, বাহ, বলে হরি, জোরে, হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, সুন্দর, বাহ বাহ। দাঁড়ান, এত জোরে বলবেন যেন সিরাকোল পর্যন্ত যায়। জোরে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, খুব জোরে, হরে রাম, খুব জোরে, আরেকবার, হরে কৃষ্ণ, জোরে,
বাহ। হরে রাম, বাহ, দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার, দারুণ। শেষবার, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, এদের আমি চালিয়ে দেবো। সবাই মিলে তালি বলুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো জপ হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে, নন্দেতে ভনে সেই তো সকলি সকলে সর্বসিদ্ধি করতলে। একসঙ্গে বলবেন, আজকে অস্থি সাতঘরা পঞ্চাননতলার মন্দির যেন মোহ করে রাধা নামে। সবাই মিলে একসঙ্গে বলবেন, রাধে রাধে। আমি খুব খুশি, আজকে সাতঘরা বাবা পঞ্চাননতলার মন্দিরে আপনারা সবাই রাধে রাধে ধ্বনি দিচ্ছেন, আমার খুব ভালো লাগছিল। জোরে বলুন রাধে রাধে। আরো जोर से बोलना पड़ेगा, आरो प्रेम से बोलिए, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। আমি 13 বছর আগে এখানে এসেছিলাম, আমার মনে আছে। তখনকার আসর এখনকার আসর পরিবর্তন হয়ে গেছে। এখানকার ছেলেরা তখন আমাকে এনেছিল, আবার সেই ছোট ছোট ছেলেগুলো যেগুলো বাচ্চা বাচ্চা বয়স ছিল সেগুলো এখন বড় হয়েছে, আর তারা এখন এদের সাহায্য নিয়ে এসছে। আপনারা সবাই মিলে জোরে বলুন রাধে রাধে। জোরে বলুন, কি বলতে হবে জোরে বলুন, আরো জোর সে বলনা পড়েগা। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, কি বলবেন। আমি কাল চলে যাব, কিন্তু আপনাদের দক্ষিণেই থাকবো, কিন্তু আমি ফোন করে খবর নেবো ছেলেগুলোর কাছে রাধে রাধে বলছেন কিনা। আচ্ছা জোরে বলুন, একজনকে কালকে ফোন করবেন, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো আছে না, হরে মানে রাধা, কৃষ্ণ মানে কৃষ্ণ, ওতেও রাধা ডাক হয়। আর কাল বৃন্দাবনে গেলে দেখবেন, কিছু মনে করবেন না, অটোতে চাপবেন, যদি আপনি রাধে রাধে না বলবেন ও চাপাবেন। প্রশ্ন করবেন কেন, ওদের ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে, প্রত্যেকটি অটোকে বলা আছে রাধে রাধে বলবে না, যদি 20 টাকার জায়গায় 50 টাকা দেয়, রাধে রাধে না বলে চাপাবে না। তাহলে প্রশ্ন করবেন, কেউ যদি নাই বললো রাধে রাধে আর চাপালো না, তার সংসার চলবে কি করে? ইউনিয়ন থেকে বলেছে সারাদিনের যা খরচা তোমাকে দিয়ে দেওয়া হবে, তবু রাধে রাধে না বললে কিন্তু চাপাতে পারবে না। আচ্ছা কিছু মনে করবেন না, আজ আপনাদের গ্রামে মাছ মাংস হয়েছে, আপনারা 2-4 জন এমনি এমনি করছেন, বাকি সব বলছে হ্যাঁ। আজকে মহাপ্রভু এসছেন এখানে, তো মহাপ্রভু খায় নাকি? আমি বলছি না, আমাকে জিজ্ঞেস করি, খাই। তাহলে এনেছেন যে আপনারা, আর বলবেন না 5-6 জন লোক এসেছে বাড়িতে, কি করব দাদা এনে ফেলেছি। আচ্ছা একটা কথা বললে কি, আমরা শাস্ত্রে বলে কি, অতিথি দেবো ভব, জোরে বলুন। হ্যাঁ না জোরে বলুন, অতিথি দেবতা, জোরে বলুন। বলে না অতিথি দেবতা। তাহলে যদি সত্যি অতিথি দেবতা হয়, অতিথি যদি বাড়িতে আসে 2 কেজি মাংস আনা হয়, অতিথি দেবতা না অসুর? তাহলে আপনাদের অসুর এসছে না দেবতা এসছে? জোরে বলবেন আপনারা, কোনটা এসছে, অসুর না দেবতা এসছে? যারা খায় তারা অসুর এসেছে, আর যারা এসে বলছে না হরিনাম হচ্ছে নিরামিষ খাবো, বুঝবেন ওরা দেবতা এসেছে, আপনার বাড়িটাকে পবিত্র করতে এসছে। আর যদি বলে এসেছি আবার কি আসবো 2 কেজি নিয়ে আয়, ওকে বলবেন তুই যে খাস
তোর আঙুলটা কেটে দে, কালকে ঝোল করে খাবো, দিবি? দেবে না কেউ। নিজের বেলায় দিতে পারবে না, আর অপরের বেলায় নিতে পারবে, সবচাইতে লজ্জার ব্যাপার। না না, আমি তা বলছি না। বিশেষ বিশেষ দিনগুলো মানতে হয়। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, বৃহস্পতিবার, গুরুবার। বৃহস্পতিবার যার বাড়িতে আমিষ হয়, ওটা তো হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেওয়া উচিত নয়। যে বাড়িতে বৃহস্পতিবার দিন, গুরুবার দিন আমিষ হয়, ওই বাড়িটাকে আপনি হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেবেন না। ওকে মনেই করবেন না, ওকে হিন্দুর বাইরে মনে করবেন। কেন? ও তো গুরুবার মানে না, ওকে আবার হিন্দু বলবেন কি করে? হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু কি করেছেন, আমরা কি করেছি? বারবার বলবো, প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি বাবাকে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, এবং জোরে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? চিৎকার করে বলবেন, গর্ব করে বলবেন। কেন? নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের অন্য ধর্মকে অপমান নয়, আমার নিজের ধর্মকে অপমান নয়, সব ধর্মকে সমান ভালোবাসবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না। তাই সবাই মিলে চলুন আমরা বৃন্দাবনে যাব। জোরে বলুন, কি বলতে হবে? রাধে রাধে। চলো রে মনে বৃন্দাবন ধাম। সবাই মিলে হাত তুলে চলো রে মনে বৃন্দাবন ধাম। হাত তুলুন। প্রতিজা রাধা রাধা নাম। সবাই মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন নদী রাধা রাধা মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো মনে বৃন্দাবন ধাম। চলো মন বৃন্দাবন ধাম রাতি রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের বলে রাখি, যে বাচ্চা ছেলেগুলো অনুষ্ঠানটা করাচ্ছে, তাদের মুখ দেখলে বুঝতে পারবেন খুব কম বয়সের ছেলে মেয়ে, ছেলেরা। এদের জন্য আশীর্বাদ করে যায় ঈশ্বরের কাছে, বাবা পঞ্চানন মন্দিরে, বাবার কাছে। এরা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান সুন্দর থেকে আরো সুন্দরতর করুক, এবং আপনাদের পদধূলিতে এই উস্তি সাতঘরা আসরটা আরো সুন্দর হোক, নবদ্বীপ বৃন্দাবনে পরিণত হোক। এই ছেলেগুলো আপনাদের কাছে একটু হাত পাতবে। যাবো বলেই তো পালাতে যাবো বলেই তো বৃন্দাবন থেকে গেলাম, নাকি? কি বলছেন আপনারা? জোরে বলে হাত তুলুন। সমর্থন করছেন কিনা? তাকে দেখুন কার সমর্থন করছে। সমর্থন করুন, বলুন জোরে। আমরা তো রাধে রাধে বলে বৃন্দাবনে যাবো, নাকি পালাতে যাবো নাকি? জোরে বলুন, হ্যাঁ বলুন। আপনার এত বয়স হলো, এখনো চৈতন্য হলো না আপনার? এখনো চৈতন্য? এরা বুঝতে পারছে, কম বয়সে এরা বুঝতে পারছে, আপনি বুঝতে পারছেন না? আগের গায়ককে বলতে পারতেন, আগের গায়ককে বলতে পারলেন না কেন? চুপ করে রইলেন কেন? আগের গায়ককে পালা করলেন না কেন? আমি পালা করে যাবো এখান থেকে, আপনার চিন্তা নেই। তবে উনি যখন বললেন পালা শুনবো, সবাই চুপ করে থাকুন। দান আচ্ছা, এইদিকে 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 এইদিকে, পালা হয় না লীলা হয়? দান, পালা হয় না লীলা হয়? তাহলে পালা বললেন কেন? কঠিন লোক। হাত তুলে চলো মন বৃন্দাবন ধাম। হ্যাঁ, আমি তার ফাঁকে বলে দিই, আমাদের ছেলেগুলো আপনাদের কাছে একটু হাত পাতবে। আপনারা কি করবেন? যেমন পারবেন। আমাকে কীর্তনের শেষে 1 টাকাও দেবেন না। বারবার বললাম, কীর্তনের শেষে কেউ, দিদি ভাইয়েরা, বোনেরা, আমার মেয়েরা যারা আছে, সবাইকে বলবো, আমার ভাইদেরকে, 1 টাকাও আমার হাতে আপনারা দেবেন না। ওই টাকাটা ছেলেগুলো হাতে দিন, ওরা অনেক কিছু করে দেখাতে পারে। আবার আগামীকাল ভালো ভালো কীর্তনী আছে, ওনারা কীর্তন গান শোনাবেন আপনাদের। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। চলো রে মন বৃন্দাবন ধাম, প্রতিজা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন রতি রাধা রাধা মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি।
सब धाम से प्रिय वृंदावन धाम है, धाम है। सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सारे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, धाम है। सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम। ओ यदि पूरन खाके काम रति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो बनी मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रात होने से प्रात होने से प्रात होने से प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी काम रति जा राधा राधा हरि बोल। तेरी पूरन होगी तेरी पूरन होगी काम रति जा राधा राधा, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, चलो मन वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। রাধা রানী কি জয়। পালা তো আমাদের জীবনে দুবার হয়, একবার আসার একবার যাওয়ার। আপনার কোনটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? একবার ধরি, নইলে কাজ হবে না। ওনাকে ধরে আমি পালা ধরবো। আসারটা না যাওয়ারটা বাকি আছে? যাওয়ারটা বাকি আছে, আসারটা হয়ে গেছে। কিছু বুঝলেন? এতদিন সংসারে এলেন, কিছু বুঝেছেন? কিছুই বোঝেন নাই, শুধু এলেন আর গেলেন। বেশ, আর ঘাটাঘাটি করে লাভ নেই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আজকের লীলার নাম অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। লীলার একটা নাম আছে প্রভু শ্যামানন্দ। লীলার এই যে কাকা, এইদিকে একবারে জিজ্ঞেস করব আমি, ওনাকেই জিজ্ঞেস করবো এক এক করে। আপনার শুধু মন দিয়ে শুনুন, না বলতে পারে আপনারা বলবেন না। উনি কিন্তু রাস্তা খুঁজবেন, উনি কিন্তু সোজা সামনে বসেছেন ওদিকে পাশে যাবার জন্যে, গেলেই ধরবেন কিন্তু। আমি বললাম এই যে তাকাবেন, আমি কি বললাম মা, আপনার শুনবেন মন দিয়ে। অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, আর দ্বিতীয় লীলাটার নাম হচ্ছে প্রভু শ্যামানন্দ। ছেলেটার নাম আর একটা দিয়েছে দুঃখী কৃষ্ণ দাস। আচ্ছা, আজকে আমি দক্ষিণ 24 পরগনাতে আছি আমরা, কিন্তু আজকে দক্ষিণে থাকবো না। আজকে যাব কোথায়? মেদিনীপুরে সবচাইতে বড় রেল স্টেশন কোথায় আছে জোরে বলবেন? খড়গপুর। জোরে বলুন, খড়গপুর রেল স্টেশন। লীলা শুনবেন, আমি জিজ্ঞেস করবো আপনাকে।